তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি স্টেশনে চলে এসেছি। তো কোথায় এসেছি সেটা একটু পরেই তোমরা জানতে পারবে যে আমার মেয়ের মুখে প্রসাদ দেওয়ার জন্য কোথায় চলে এসেছি। এখানে স্টেশনে আমরা বসে আছি, সবাই মিলে ফ্রেশ হবো, ব্রাশ ট্রাশ করবো, তারপর আমরা যাব। এখন বাজে প্রায় 5টা। তো 5টার দিকে নামিয়েছি, ট্রেন অনেক লেট ছিল, নামানোর কথা ছিল 2-2:30টার দিকে। তবে লেট থাকাতে ভালোই হয়েছে, আমাদের একদিকে সব কাজেরই সুবিধা হয়েছে, যেহেতু আমার মেয়ে ছোটো তাই কারণে স্টেশনে কোথায় বসে থাকতাম। তো এবার আমরা চলে এসেছি ঘাটে। এখানে এটা হচ্ছে গঙ্গার ঘাট। আমরা কোথায় যাচ্ছি নিশ্চয়ই পিছনে হালকা একটু দেখে বুঝতে পারছো যে আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি আমার মেয়ের মুখে প্রসাদ করাতে ইস্কন মন্দিরে, সেটা নবদ্বীপের মায়াপুরে। তো আমাদের ভীষণ ইচ্ছে ছিল, আমার মেয়ে যখন হয়নি তখনই ওর বাবার খুব ইচ্ছে ছিল যে বাইরে কোথাও গিয়ে ওর মুখে প্রসাদ করাবে। বাড়িতে অ্যারেঞ্জমেন্ট সবাই করে, কিন্তু এরকম রাধা মাধবের প্রসাদ মুখে দিয়ে কতজনের ভাগ্যে হয় সেই জিনিসটা। তো আমাদের খুব ইচ্ছে ছিল আমার মেয়ের মুখে প্রসাদটা করাবো বেনারসের অন্নপূর্ণা মন্দিরে, কিন্তু যেহেতু এত গরম, ওর ডেটটাই এরকমভাবে পড়ে গেছে যে প্রচণ্ড গরম ছিল, তো তাই কারণে আমরা আর কেউ সাহস পাইনি। তাও খুব ইচ্ছে, আমি বলেছিলাম, কিন্তু আমার বর কিছুতেই রাজি হয়নি, আমার মাও রাজি হয়নি যে না এত দূর যাওয়া যাবে না। অনেক বাচ্চারা ওখানে গেছে, তারপর ঘুরে এসে আমাদের পাড়াতেই সবাই বলছে যে অসুস্থ হয়ে গেছে, তাই আমার মেয়ের কথা সবাই বলছিল যে নিয়ে যাস না, কাছাকাছি কোথাও যা। তো সেই কারণেই আমরা লাস্ট ঠিক করলাম ডেস্টিনেশন, সেটা হচ্ছে গিয়ে মায়াপুরের ইস্কন মন্দির। তো বাড়িতে সবারই হয়, সেটা তো সবাই জানে, সবারই খুব বড়সড় করে হয়। তো আমার মেয়েরটা না হয় ডেস্টিনেশন রাইস সেরিমনি হলো। তো যাই হোক, সুন্দর, ভীষণই সুন্দর একটা জায়গা। আমি এর আগেও 2বার গিয়েছি, বিয়ের আগে গিয়েছিলাম। তো এবার মানে আমার বরকে নিয়ে, মেয়েকে নিয়ে, আমার দাদা, আমার মা সবাই সাথে ছিল, শুধু আমার বাবা ছিল না। তো সেই কারণে আর মানে বাবার জন্য মন খারাপ করেও লাভ নেই, কারণ বাবা আসতে পারেনি বাবার কিছু বিশেষ কারণের জন্য। তো যাই হোক, আমরা এখানে নদী পার করে চলে এসেছি। আমরা ছিলাম ঈশদা ভবন, এটা ছিল আমাদের ভবনটা, এখানে আমরা স্টে করেছিলাম। তো আমরা বেশি দিনের জন্য যাইনি, মানে যেদিন ওর মুখে প্রসাদ হয়েছে সেদিনই আমরা ট্রেনে উঠে গেছি। তো এখানে এই ভবনটা ছিল আমাদের ভবন। এখানে আমরা অনলাইনে যেহেতু বুক করে আসিনি, তো সেই কারণে অনেক ভবন ছিল, সেই ভবনগুলো সবই প্রায় বুকড হয়ে গেছিলো। তো এই ভবনটাই ফাঁকা ছিল, তো এই ভবনটাতে আমরা লাস্ট শেষমেশ স্টে করি। তো এখানে দেখতেই পাচ্ছ কত সুন্দর ভবনটা, ভীষণই সুন্দর। আর মানে কি বলবো, ওখানে সার্ভিসও এত সুন্দর। এটা হচ্ছে গিয়ে মন্দিরের যে ইস্কন মন্দিরটা আছে সেটার ভেতরেই এই ভবনগুলো থাকে, তো সেই ভবনটাতে আমরা উঠেছিলাম। তো তাহলে তোমরা ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো আমরা রুমের ভিতরে ঢুকে গেছি, এবার ছিল সকালে খাওয়া দাওয়া করে নেওয়ার পালা। এখন বাজে প্রায় 10টা। আমার বর আমার মেয়েকে কলা খাওয়াচ্ছে, আর এদিকে আমাদের জন্য খাবারও নিয়ে চলে এসছে। খাবারের জন্য প্রথমে নিয়ে এসেছিলো অনেক মিষ্টি, আর তারপরে আমি বললাম সকাল সকালে তো মিষ্টি খেতে ভালো লাগে না, তো সেই কারণে পরে গিয়ে আবার ঝাল ঝাল জিনিস নিয়ে এসেছিলো। তো এখানে ছিল সিঙ্গারা, এখানে গোলাপজাম, কলা, তারপরে ছিল চাউমিন, ভেজ চাউমিন, যেহেতু এখানে সব কিছু ভেজ তাই ভেজ চাউমিন, তারপরে গজা, যেটা মানে একটা দুটো আনেনি, মানে অনেকগুলো নিয়ে এসছে। সকাল সকালে তো মিষ্টি খাওয়া মানে বিশাল ব্যাপার, আর সকাল সকাল মিষ্টি খেলে ভীষণই গা গোলাতে থাকে, তো তাই কারণে গিয়ে পরে চাউমিন আবার নিয়ে এসছে। আর ছিল একটা ব্রেড স্যান্ডউইচ, এই স্যান্ডউইচটা এতটাই মিষ্টি ছিল খেতে, মানে কি বলবো, উপর দিয়ে কলা কী দেওয়া ছিল, মানে
আমার কাছে তো ভীষণই জঘন্য লেগেছে। তো যাই হোক, তারপর সকালে আমরা ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্ট করার আগে আমরা সবাই একটু ঘুমিয়ে নিয়েছি, না হলে এত ঘুম পাচ্ছিল সবার, রাতে ট্রেনে ঠিক করে ঘুম হয়নি। আর এখানে এত গরম, যদিও হালকা হালকা বৃষ্টি হচ্ছিলো কিন্তু তবুও। তো যাই হোক, এখানে আমরা স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি, হয়ে রেডি হয়ে নিয়েছি। এখানে দেখতেই পাচ্ছ আমার মাও রেডি হয়ে নিচ্ছে, আমিও রেডি হয়ে গেছি। রেডি হয়ে এখন আমরা একটু যাব ঘুরতে কি মেনলি আমার মেয়ের মুখে প্রসাদটা যে হবে সেই ব্যাপারে সব কিছু খোঁজখাজ নেব, সেই কারণেই বেরোচ্ছি। আর কিছু কেনাকাটাও করার আছে, তো সেগুলো কেনাকাটা করছি। এদিকে আমার দাদাভাইও রেডি হয়ে গেছে, আমার মেয়ে আর আমার বর রেডি হয়ে বাইরে হাঁটাহাঁটি করছে, আর আমিও রেডি হয়ে গেছি। এখন শুধু মার রেডি হওয়ার পালা। এবার আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি এখন একটু, প্রথমে যাব মন্দিরে, যেহেতু মন্দিরের ভেতরে কোনো ফোন অ্যালাউ করা থাকে না, তো সেই কারণে ভেতরের ভিউটা আমি নিতে পারিনি, ভেতরের কোনো কিছুই আমি নিতে পারিনি। তো আমরা ওখানে গিয়ে কথা বলেছি, কথা বলার পর আমরা জানতে পেরেছি যেহেতু আমার মেয়ের মুখে প্রসাদ হবে, তো সেই কারণে, আর যেহেতু আমার বর পুলিশ, তো সেই কারণেই আমাদেরকে একটা ফোন নিয়ে ঢুকতে দেওয়া দেবে, শুধু কালকেই সেটা দেবে, শুধু যখন ওর মুখে প্রসাদটা হবে সেই কারণে। তো এটা দেখতে পাচ্ছ বাইরেটা মন্দিরের, ওখানে প্রথমে যেটা দেখলে সেটা নতুন যে মন্দিরটা হচ্ছে ইসকন মন্দিরটা, ভীষণই সুন্দর একটা মন্দির বানানো হচ্ছে। জানি না এটা কবে শেষ হবে বানানো, মন্দিরটা অসাধারণ হবে। তো সেই মন্দিরটা দেখালাম। এবার আমরা এখানে যে দেখতে পাচ্ছ, এখানে এগুলোও সব ভবন, মন্দিরের বাইরেটা এটা, আমরা ভেতরে, এটা পুরনো মন্দিরটা, আমরা ভেতরে ঢুকেছিলাম। ঢুকে ওখানে কীর্তন হয়েছে, ওগুলো সব শুনেছি, সব কিছু শোনা হয়ে গেছে। মন্দিরটাও মোটামুটি ঘুরে নিয়েছি। এবার আমাদের লাঞ্চ করার পালা। তো আমরা এখানে ঢুকে গেছি লাঞ্চ করার জন্য। কি লাঞ্চ করা যায়, এখানে আগে মহাপ্রসাদ দেওয়া হতো শুধু একটা জায়গাতেই, আমরা যখন আগে এসেছিলাম। তো এখন দেখছি যে প্রায় সব এখানে ভেতরে যত হোটেলই রয়েছে, খাওয়ার জিনিস, সেখানে সবখানেই মহাপ্রসাদ দিচ্ছে। তো এবার আমরা বসে পড়েছি মহাপ্রসাদ খেতে। এখানে দেখতেই পাচ্ছ মা খাচ্ছে, দাদাভাই খাচ্ছে, আমার বড় খাচ্ছে, আমি শুধু খাচ্ছি না, আমার মেয়েকে ধরে রেখেছি, তারপর আমিও খেয়ে নিয়েছি। প্রসাদই হয়, সেটা টেস্টই আলাদা থাকে। তো মহাপ্রসাদটার টেস্টটা একটু অন্যরকম, এত টেস্টি হয়, একটু খেলেই মনে হয় কি পেটটা ভরে যায়, এত রকমের ওরা আইটেম দেয়, গুণে শেষ করা যাবে না এরকম। তো যাই হোক, এবার দুপুরের খাওয়া দাওয়া করে আমরা ঘরে চলে এসেছিলাম। ঘরে এসে আমরা রেস্ট নিয়ে রাতে আবার বেরিয়েছি কিছু কেনাকাটা করার জন্য। আমার স্পেশালি কিছু কেনাকাটা করার ছিল। আর রাত্রিবেলা আমাদের ভবনটা এত সুন্দর লাগছিল, সত্যি কথা বলতে ওখানে যতগুলো ভবন ছিল তার মধ্যে আমরা যে ভবনটাতে ছিলাম সেই ভবনটাই সব থেকে সুন্দর ছিল। রাত্রিবেলার ভিউটা আরও বেশি সুন্দর লাগছিল। তো এবার আমরা সন্ধ্যেবেলা বেরিয়ে পড়লাম কিছু কেনাকাটা করার জন্য আর কিছু টুকিটাকি খাওয়ার জন্য। এখানে প্রথমে বেরিয়ে মেনলি গেছিলাম সন্ধ্যা আরতি দেখতে। সন্ধ্যা আরতি দেখে নিয়েছি। সন্ধ্যা আরতি দেখে নেওয়ার পর আমরা তারপর কেনাকাটা করতে গেলাম। এখানে কেনাকাটা করতে এসে অনেক জায়গায় হাঁটাহাঁটি করলাম, ঘুরে বেড়ালাম। তারপর আমি অনেক কিছু জিনিস কিনলাম। কী কী কিনেছি সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। তাহলে দেখো, প্রথমে আমরা কি খেয়েছি। প্রথমে আমার দাদাভাই বলছিল এখানে মোমো আছে, চল মোমোটা খেয়ে দেখি। তো আমরা ভেবেছিলাম বাইরে হয়তো ননভেজ কিছু পাওয়া যাবে, পরে জানতে পারলাম এখানে পুরো এই মায়াপুরের এলাকাটার মধ্যে কোথাওই কোনো রকম ননভেজ কোনো জিনিস পাওয়া যায় না, সবই ভেজ। যাই হোক, ভেজ হলেও ভীষণই টেস্টি ছিল। আমার মার আর আমার দাদার আর আমার তিনজনেরই প্রচণ্ড মাথা ব্যথা করছিলো, যেহেতু চা খাইনি। তো তাই কারণে আমরা চাটা খেয়ে নিলাম আগে। চা খাওয়ার পর আমরা খেয়ে নিলাম পনির মোমো। এখানে ছিল পনির মোমো, 6টা মোমো দিয়েছিলো, 60 টাকা নিয়েছিল। তারপর গিয়েছিলাম ড্রেস কিনতে আমার জন্য। দেখে বুঝতেই পারছো কী ড্রেস কিনবো। অবশ্যই আমি কিনবো গোপী ড্রেস, কারণ আমার খুব ইচ্ছে ছিল গোপী ড্রেস পরবো এখানে এসে। প্রথম দিকে আমি বলে যাচ্ছিলাম, তো মা বলেছিল যে কোনো অসুবিধা নেই, আমি কিনে দেবো। তা আমি একটা গোপী ড্রেস নিয়েছিলাম। আমার মেয়ের জন্য একটা শাড়ি নিয়েছিলাম মেনলি মুখে প্রসাদে। তো ওই শাড়িটা আমার মা কিনেছিল। তারপর যখন দেখলাম যে গোপী ড্রেসগুলো এত সুন্দর সুন্দর আছে, ওর বাবা বলছে তাহলে গোপী ড্রেসই কেনো মেয়ের জন্য। তারপর গোপী ড্রেসই কেনা হলো আমার মেয়ের জন্য। এখানে দেখতেই পাচ্ছ মন্দিরের রাত্রিবেলার ভিউ। তো এরপর আমাদের সব ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেছে, কেনাকাটাও কমপ্লিট হয়ে গেছে। তো এবারে আমাদের ঘরে যাওয়ার পালা। ঘরে গিয়ে যেহেতু আমরা জানতাম না যে এখানে 8টার মধ্যে সব খাবার দাবার শেষ হয়ে যায় বা বন্ধ হয়ে যায় সব হোটেল।
তো সেই কারণে আমরা পরে গিয়ে বুঝতে পেরেছি ভেতরে কোনো কিছুই খাবারের ছিল না। আমরা যেই ভবনটাতে ছিলাম তারপর সেখান থেকে অ্যারেঞ্জমেন্ট করে দিল খাবার দাবারের জন্য। তো আমার মেয়ের মুখে প্রসাদের পার্ট 1টা আমি আজকে এখানেই শেষ করব। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। যারা যারা ফেসবুক থেকে দেখছো তারা তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবে। যাই হোক, দেখা হবে নতুন কোনো দিনে, নতুন কোনো ব্লগে, নতুন কোনো দিনে বলবো না, নেক্সট পার্টে দেখা হবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর নেক্সট পার্টে আমার মেয়ের ফেস রিভিলটা করবো, অবশ্যই সবাই দেখবে। বাই, টাটা।